2007-এ সর্বশেষ কারফিউ দেখেছিল বাংলাদেশের মানুষ। 17 বছর পর আবারও কারফিউ চলছে দেশে। এরপর থেকেই কারফিউ নিয়ে মানুষের জানার আগ্রহ বাড়তে থাকে। কারফিউর প্রচলন শুরু হয় কবে থেকে, কেন কারফিউ ঘোষণা করা হয়, এমন আরও নানান প্রশ্নের উত্তর জানতে চান সাধারণ মানুষ। কারফিউ বা সান্ধ্য আইন এমন এক ধরনের আইন যেখানে কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ধরনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়। সান্ধ্য আইনের আক্ষরিক অর্থ সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে চলাচলের নিয়ম কানুন। ইংরেজি এই শব্দটি এসেছে ফরাসি ভাষার শব্দ কুভরফু হতে, যার অর্থ অগ্নি নির্বাপন। মধ্যযুগে ইংরেজি শব্দ ভাণ্ডারে CURFEU হিসেবে আত্মীকরণ হয় এবং আধুনিক যুগে সেটির বানান হয়ে যায় CURFEW। উইলিয়াম ডে কনকরার মতে এই শব্দটির প্রকৃত অর্থ হল কাঠের বাড়িঘরে জ্বালানো অগ্নিশিখা এবং আগুনের প্রদীপ থেকে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য রাত 8টার ঘণ্টা বাজার মধ্যেই সব অগ্নিশিখা ও আগুনের প্রদীপ নিভিয়ে ফেলার নিয়ম। আধুনিক কালে এই আইনে কোনো একটি নির্দিষ্ট সময়ে 4 জনের বেশি মানুষকে একত্রে কোনো পাবলিক প্লেসে জমায়েত হওয়া থেকে বিরত রাখার জন্য কারফিউ জারি করা হয়। কোনো জায়গায় দাঙ্গা বা জনরোষ যখন ভয়ঙ্কর রূপ দেখা যায় আর পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে অসমর্থ হয়, তখন এই আইন জারি করে। সমস্যার মাত্রার ওপর কারফিউয়ের সময়কাল নির্ধারণ করা হয়। কখনো অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয়, কোনো কোনো জায়গায় রাতে কারফিউ হয়, কোনো কোনো জায়গায় দিনে কয়েক ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়। আবার কখনো অল্প সময়ের জন্য কারফিউ তুলে বা শিথিল করে দেওয়া হয়, যাতে মানুষ নিজেদের বাজার হাটের ব্যবস্থা করে ফেলতে পারে। এ আইন জারি হলে সবাইকে বাড়ির ভেতরে থাকার আদেশ দেওয়া হয়ে থাকে। এই কারফিউ দেওয়ার কারণ হলো কেউ যেন ঘরের বাইরে জমায়েত হয়ে দল বেঁধে আবার কোনো অশান্তির সৃষ্টি করতে না পারে। বিশ্বের বিভিন্ন দেশে কারফিউ বা সান্ধ্য আইন রয়েছে। বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন 1974 সালে 24 ধারা অনুযায়ী জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারির মাধ্যমে নির্দেশ করতে পারেন যে কোনো বিশেষ লিখিত অনুমতি ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। এ আইন লঙ্ঘন করলে 1 বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। সারা জেরিন, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।